সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন, বিশেষ করে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আজকের ভিডিওটিতে গুরুত্বপূর্ণ 50টি আরবি বাক্য শেখানো হয়েছে, যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় কাজে আসবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে শুরোতা। শুরোতা শব্দের অর্থ পুলিশ। পুলিশকে আরবি ভাষায় বলা হয় শুরোতা। 2 নম্বর শব্দটি দেওয়া আছে আশকারি। আশকারি শব্দের অর্থ সেনাবাহিনী। সেনাবাহিনীকে আরবিতে বলা হয় আশকারি। 3 নম্বর শব্দটি দেওয়া আছে কফিল। কফিল শব্দের অর্থ মালিক। মালিককে আরবি ভাষায় বলা হয় কফিল। 4 নম্বর শব্দটি দেওয়া আছে মুদির। মুদির শব্দের অর্থ বস। বসকে আরবিতে বলা হয় মুদির। 5 নম্বর শব্দটি দেওয়া আছে মুশকিল। মুশকিল শব্দের অর্থ সমস্যা। সমস্যাকে আরবিতে বলা হয় মুশকিল। এখানে 6 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে মারিদ। মারিদ শব্দের অর্থ অসুস্থ। অসুস্থকে আরবিতে বলা হয় মারিদ। এখানে 7 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে তাবান। তাবান শব্দের অর্থ ক্লান্ত। ক্লান্তকে আরবিতে বলা হয় তাবান। এখানে 8 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে দাওয়া। দাওয়া শব্দের অর্থ ঔষধ। ঔষধকে আরবিতে বলা হয় দাওয়া। 9 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে মুস্তাশফা। মুস্তাশফা শব্দের অর্থ হাসপাতাল। হাসপাতালকে আরবিতে বলা হয় মুস্তাশফা। এখানে 10 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে মরুর। মরুর শব্দের অর্থ ট্রাফিক। ট্রাফিককে আরবিতে বলা হয় মরুর। এখানে 11 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে সুগোল। সুগোল শব্দের অর্থ কাজ। কাজকে আরবি ভাষায় বলা হয় সুগোল। এখানে 12 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে আমেল। আমেল শব্দের অর্থ শ্রমিক। শ্রমিককে আরবিতে বলা হয় আমেল। 13 নম্বর শব্দটি দেওয়া আছে মুহান্দেস। মুহান্দেস শব্দের অর্থ ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারকে আরবিতে বলা হয় মুহান্দেস। এখানে 14 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে মুআল্লেম। মুআল্লেম শব্দের অর্থ মিস্ত্রি। মিস্ত্রিকে আরবিতে বলা হয় মুআল্লেম। এখানে 15 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে আলাম। আলাম শব্দের অর্থ ব্যথা। ব্যথাকে আরবিতে বলা হয় আলাম। এখানে 16 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে আবগা। আবগা শব্দের অর্থ লাগবে। লাগবেকে আরবিতে বলা হয় আবগা। 17 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে মায়াবগা। মায়াবগা শব্দের অর্থ লাগবে না। লাগবে নাকে আরবিতে বলা হয় মায়াবগা। এখানে 18 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে হাদাফি। এর অর্থ এটা আছে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে এটা আছে, তখন বলবেন হাদাফি। এখানে 19 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে তামাম। তামাম শব্দের অর্থ ঠিক আছে। আপনি যদি বলতে চান ঠিক আছে, তখন আরবি ভাষায় বলবেন তামাম। এখানে 20 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে সা। সা শব্দের অর্থ সঠিক। সঠিক বলতে চাইলে আপনাকে সা বলতে হবে। এখানে 21 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে চুক। চুক শব্দের অর্থ বাজার। বাজারকে আরবি ভাষায় বলা হয় চুক। এখানে 22 নম্বর আরবি বাক্যটি দেওয়া আছে বাকালা। বাকালা শব্দের অর্থ মুদির দোকান। মুদির দোকান বলতে চাইলে বলতে হবে বাকালা। 23 নম্বর শব্দটি দেওয়া আছে মাহাল। মাহাল শব্দের অর্থ দোকান।
দোকানকে আরবি ভাষায় বলা হয় মাহাল। 24 নাম্বার শব্দটি দেওয়া আছে স্ত্রী। স্ত্রী শব্দের অর্থ কিনা। কিনাকে আরবিতে বলা হয় স্ত্রী। এখানে 25 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে বিয়া। বিয়া শব্দের অর্থ বিক্রয় করা। বিক্রয় করাকে আরবিতে বলা হয় বিয়া। এখানে 26 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গলতান। গলতান শব্দের অর্থ ভুল। ভুলকে আরবিতে বলা হয় গলতান। 27 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হোয়েন। হোয়েন শব্দের অর্থ কোথায়। কোথায় বলতে চাইলে বলতে হবে হোয়েন। এখানে 28 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হেনা। হেনা শব্দের অর্থ এখানে। এখানে বলতে চাইলে হেনা বলতে হবে। এখানে 29 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে হুনাক। হুনাক শব্দের অর্থ ওইখানে। ওইখানে বলতে চাইলে হুনাক বলতে হবে। এখানে 30 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মাফি কালাম। এর অর্থ কথা বলো না। কথা বলো না বলতে চাইলে আপনাকে বলতে হবে মাফি কালাম। এখানে 31 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে নুম। নুম শব্দের অর্থ ঘুমানো। ঘুমানোকে আরবিতে বলা হয় নুম। এখানে 32 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গুম। গুম শব্দের অর্থ ওঠা। ওঠাকে আরবিতে বলা হয় গুম। এখানে 33 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে ওয়াক্কাফ। ওয়াক্কাফ শব্দের অর্থ দাঁড়ানো। দাঁড়ানোকে ওয়াক্কাফ বলা হয়। এখানে 34 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে এমসি। এমসি শব্দের অর্থ চলা। চলাকে আরবিতে বলা হয় এমসি। এখানে 35 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গিরগির। গিরগির শব্দের অর্থ বেশি কথা বলা। আপনি যদি কাউকে বলতে চান যে বেশি কথা বলো, তখন আরবি ভাষায় বলবেন গিরগির। এখানে 36 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাইয়ারা। সাইয়ারা শব্দের অর্থ গাড়ি। গাড়িকে আরবিতে বলা হয় সাইয়ারা। এখানে 37 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে তাইয়ারা। তাইয়ারা শব্দের অর্থ বিমান। বিমানকে আরবিতে বলে তাইয়ারা। এখানে 38 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তেস্কারা। তেস্কারা শব্দের অর্থ টিকিট। টিকিটকে আরবিতে বলা হয় তেস্কারা। এখানে 39 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে উজারা। উজারা শব্দের অর্থ ভাড়া। ভাড়াকে আরবিতে বলা হয় উজারা। এখানে 40 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইজাজা। ইজাজা শব্দের অর্থ ছুটি। ছুটিকে আরবিতে বলা হয় ইজাজা। আবারও বলুন ইজাজা। এর অর্থ ছুটি। এখানে 41 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইয়ম। ইয়ম শব্দের অর্থ দিন। দিনকে আরবিতে বলা হয় ইয়ম। এখানে 42 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে বিলেল। বিলেল শব্দের অর্থ রাত। রাতকে আরবিতে বলা হয় বিলেল। এখানে 43 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে সাহার। সাহার শব্দের অর্থ মাস। মাসকে আরবিতে বলা হয় সাহার। এখানে 44 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইসবু। ইসবু শব্দের অর্থ সপ্তাহ। সপ্তাহকে আরবিতে বলা হয় ইসবু। এখানে 45 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সানা। সানা শব্দের অর্থ বছর। বছরকে আরবিতে বলা হয় সানা। এখানে 46 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইয়ামিন। ইয়ামিন শব্দের অর্থ ডান দিক। ডান দিককে আরবিতে বলা হয় ইয়ামিন। 47 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে এসার। এসার শব্দের অর্থ বাম দিক। বাম দিককে আরবিতে বলা হয় এসার। এখানে 48 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গিদ্দাম। গিদ্দাম শব্দের অর্থ সামনে।
সামনেকে বলতে হয় গিদ্দাম। এখানে ৪৯ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে অরা। অরা শব্দের অর্থ পিছনে। পিছনে বলতে চাইলে আপনাকে বলতে হবে অরা। এখানে ৫০ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ফোক। ফোক শব্দের অর্থ উপরে। উপরে বলতে চাইলে ফোক বলতে হবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।